ইরান এই পরিস্থিতির মধ্যে আসলে কতটা চালায় নিতে পারবে? যদিও ইরান তো বলছে তাদের সর্বোচ্চ নেতা যে তারা প্রতিশোধ নিতে প্রস্তুত। এবং হরমুজে মানে হরমুজকে ঘিরেই তো আসলে গতবারও আমরা দেখেছি, দ্বিতীয় দফায়ও তারা মানে যুক্তরাষ্ট্র এটাই বলেছে যে হরমুজকে কেন্দ্র করে, এবারও হরমুজকে কেন্দ্র করে। এটা জাস্ট তারা ছুতানাতা দেখাচ্ছে, এরকমই তো। সমস্যাটা এখানে পড়ছে বেশি গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় দেশ। এখানে ইরান টিকে থাকবে, তার কারণ হলো ইরানের 80% তেল নেই আপনার চায়না। চায়নার তো ভেনিজুয়েলা থেকে আগে তেল নিত, সেটা তো বন্ধ হয়ে গেছে। এখন চায়না তো ইরানের উপরে আপনার তেলের জন্য ডিপেন্ড করে, তাহলে ইরানকে আমেরিকা একদম দুমড়ে মুচড়ে দিবে, এটা চায়না দিবে না। চায়না তো গতকালকে বোধহয় সরাসরি আত্মপ্রকাশ করেছে যে না, ইরানের উপরে যদি ভয়ঙ্কর কোনো আক্রমণ করা হয় বা ইরানকে একেবারে ধ্বংস করার চেষ্টা করা হয়, চীন কিন্তু বসে থাকবে না, রাশিয়াও বসে থাকবে না। রাশিয়ার নিজের তেল আছে, কিন্তু চীনের তো নাই। চীন তো মরিয়া হইয়া আপনার ইরানকে টিকিয়ে রাখতে হবে তার তেলের জন্য, তার বাণিজ্যের জন্য, তার শিল্প কারখানা পরিচালনা করার জন্য। শিল্প কারখানাই তো চীনের একমাত্র বড় অর্থনৈতিক উৎস। তাই সুতরাং ইরান তো আর ভিয়েতনাম না, ভিয়েতনামের সাথেই তো পারে নাই। তো সুতরাং এটা হচ্ছে না। ইরানের তেমন কোনো ক্ষতি হবে না, আসলে এটা খেলা চলছে, ব্যবসা চলছে, ব্যবসা। আর এটাও আর নিশ্চয়ই ইরানও বুঝতে পারছে যে তাদের যারা কলোনিয়াল পাওয়ার, যে উপনিবেশিক, এটা তো আমেরিকা এক ধরনের উপনিবেশিক শাসন চালায় সারা বিশ্বে, অর্থনৈতিক এম্বার্গো দেয়, তারপরে আপনার মিলিটারি এম্বার্গো দেয়। যেই দেশের মানে এ, নেতৃত্ব তাকে মানে না, সেই দেশের প্রেসিডেন্টকে সরাই দিয়েছেন, ভেনিজুয়েলা, ইরাক, লিবিয়া। এগুলা কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ড অফ কলোনিয়াল পাওয়ার, উপনিবেশিক শক্তির একটা প্রকাশ। এটা আমেরিকা বজায় রাখছে, ব্রিটেন ও ফ্রান্স এটা করতো, এখন তাদের সেই শক্তি নাই, তাই আর তারা করে না। জার্মানি যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছে? কারণ জার্মানি বিজ্ঞানে অনেক এগিয়ে যাচ্ছিল, অর্থনীতিতে অনেক এগিয়ে যাচ্ছিল। তাই এই জার্মানির অগ্রগতির জন্য ব্রিটেন এবং ফ্রান্সের কলোনি পৃথিবীর বিভিন্ন জায়গায়, এগুলা কলোনি গুলা অত্যন্ত ইয়েতে হয়ে গিয়েছিল, যে কলোনির জন্য তারা চিন্তিত হয়ে পড়েছিল যে এই কলোনি তারা টিকে রাখতে পারবে কিনা। জার্মানি প্রচুর শক্তি অর্জন করে এই কলোনি গুলার উপরে, মানে ব্রিটেন এবং ফ্রান্সের এই কলোনি গুলাকে চ্যালেঞ্জ করবে তারা। তা সেটা পারবে না, সেই জন্যই তড়িঘড়ি করে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে দেয়। ফার্ডিনান্ডে মার্সেল আপনার, সেটা একটা ভুয়া কথা, অস্ট্রিয়ার প্রিন্সকে, এটা একটা উসিলা মাত্র। এটা যেমন ডোনাল্ড ট্রাম্প উসিলা খুঁজে যে কোন কার্গোর উপরে ইরান একটা আঘাত করলো, এটাকে দিয়ে একটা আক্রমণ করে, বুঝছেন না? তো আসলে এই জন্যই বললাম যে একটা জাতি যদি কারিগরি বিজ্ঞানে, যুদ্ধে বা অস্ত্র শস্ত্রে খুবই শক্তিশালী হয়, সেটা হয়ে যায় পরাশক্তির আপনার চক্ষুশূল। এবং আমেরিকা কিন্তু বহুদিন যাবৎ ইরানকে মাপতেছিল যে ইরান যে সামরিকভাবে অনেক অগ্রসর হয়ে যাচ্ছে, বিশেষ করে যুদ্ধ প্রযুক্তিতে, অস্ত্র শস্ত্রে অনেক শক্তিশালী ও বলিয়ান হচ্ছে এবং পৃথিবীতে একটা শক্তিশালী স্থান অধিকার করতে যাচ্ছে, এইটা আমেরিকার গোয়েন্দারা জানতো। যার জন্যই তড়িঘড়ি করে কোনো প্রশ্ন, কোন রকম বাহানা না করে ইসরায়েলকে নিয়ে আমেরিকা ইরানের উপর আক্রমণ করেছে। মেইন কারণটা হইল তো ইরানের পারমাণবিক স্থাপনায় তারা আঘাত করেছে, এরকমটা তারা দাবি করেছে। তো কতটা না, ক্ষতি করতে পেরেছে? না, ক্ষতি হয় নাই। একটা করেছিল যে বাসের বন্দর, যে বাসের শহর যেটা, ওইখানে একটা পারমাণবিক নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, এটার আশপাশে তারা অ্যাটাক করছে, কিন্তু ওইটার কোনো ক্ষতি হয় না, এটা অক্ষত অবস্থায় আছে। আর এই যে দেখেন মানে আয়াতুল্লাহ খামেনির জানাজার সময়ই তারা এটা কিন্তু করলো, মানে টার্গেটটা করলো। তো তারা তো বলেছে যে একজন মানুষের দাফন হয়ে যাবে, দাফনের সময় এরা অ্যাটাক করে বসছেন। আপনি চিন্তা করতে পারছেন যে আমেরিকা এবং ইসরায়েলের যে মানবিকতার জায়গাটি একেবারে শূন্য। এরা একেবারেই মানবিক না, অত্যন্ত ব্রুটাল। এবং এরা অন্য ইরানকে বলে আনসিভিল, এরা হলো সবচেয়ে অসভ্য জাতি। আমেরিকা এবং ইসরায়েল হলো সবচেয়ে আনসিভিলাইজড নেশনস ওয়ার্ল্ডে। তা না হলে তোরা যে মানুষটাকে হত্যা করলি, সেই মানুষটার দাফন হবে যেদিন, সেদিন তীব্র আক্রমণ করেছে, বুঝতে পেরেছি। ফার্স্ট
স্ট্রাইকিং করেছে 8 এবং 9 তারিখে। 9 তারিখে ওনার দাফন হচ্ছিল আপনার মাশহাদ শহরে ওনার জন্মস্থানে আয়াতুল্লাহ আলী খামেনি।